নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছের কী সমস্যা? জবা গাছের সমস্যা হচ্ছে আপনার গাছ বৃদ্ধি পাচ্ছে না, আপনার গাছের ফুল আসছে না, আপনার গাছের ফুলের কুঁড়িগুলো ঝরে পড়ছে হলুদ হয়ে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, আর একদম ব্রাঞ্চেস আসছে না। তো কি খাবার দিতে হবে? একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। আজকের যে ভিডিওটা দেখাচ্ছি একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, এবং ঘরোয়া উপাদানে এই তৈরি এই খাবার দেখুন একদম গোড়া থেকে অজস্র মানে ডাল সংখ্যায় কিন্তু নিয়ে আসছে। তো তার পাশাপাশি কুঁড়ি আসছে, ফুল ফুটবে। তো যেটা করতে হবে আপনাদেরকে সেটা আজকের ভিডিওতে পুরো ডিটেলস দেখিয়ে দেব। এবং জবা গাছের মাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে টবে যারা আমরা বাগান করছি তাদের জবা গাছের মাটিটা কীরকম হতে হবে, যেটা কিনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যাতে গাছ সহজে শিকড় চালনা করতে পারে এবং যে খাবারগুলো পরপর দিচ্ছি সেগুলো যাতে সহজে গ্রহণ করতে পারে। ব্যাস, তাহলেই আপনার জবা গাছের ডেভেলপমেন্ট দুর্দান্ত হবে। কুঁড়ি গাছ ভরে আসবে, অজস্র ফুল আপনার গাছে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। নতুন বাগানীদের জন্য বললাম কথাটা। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে রেখে দিন, তাহলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। মানে আমি যে নোটিফিকেশান যখনই যাবে দেখবেন পেয়ে যাচ্ছি। তো সবার প্রথম কী করতে হবে দেখুন, পুরনো ফুল ফুটে যাওয়ার পর কুঁড়ি এই যে বীজের মতন তৈরি হচ্ছে, এইগুলোকে রাখা চলবে না। এইগুলো বেকার এনার্জিগুলোকে নিয়ে নেয় গাছ থেকে। যেটা যে এইগুলো না থাকলে আপনার গাছের কুঁড়ি, আপনার গাছের পাতা, আপনার গাছের ফুল, এরা সেই এনার্জিটা গ্রহণ করবে। তো মাটি বা মিডিয়াটা কীরকম হবে জবা গাছের, সেটা একবার বলে দিই। যারা নতুন জবা গাছ প্রতিস্থাপন করবেন, যে টবই নিন না কেন, তার 40% মানে অর্ধেকেরও কম মাটি নেবেন। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, অর্ধেকেরই কম মাটি নেবেন। তার সাথে সমপরিমাণ মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট, অথবা যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে সেই গোবর সার। তাহলে মাটি আর গোবর সার বা ভার্মি, এই দুটো জিনিস নিয়ে আপনারা কিন্তু টবের 80% প্রায় পূর্ণ করে ফেলবেন। ফাঁকা যে 20% পড়ে থাকবে, সেই 20% বিল্ডিং কনস্ট্রাকশনের যে ব্যবহার করা হয় মোটা দানার লাল বালি, সেই বালি ভালো করে বার 3-4 ধুয়ে নেবেন। নিয়ে আপনারা সেই বালি মিশিয়ে নেবেন এই মাটি এবং ভার্মির সাথে। তাহলে আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, দেখবেন যে উচ্চ বেলে দোআঁশ মাটিতে গাছ কিন্তু ভালো হয়, মানে বেলে দোআঁশ মাটি তৈরি হয়ে যাবে। তার পাশাপাশি ভার্মি কম্পোস্ট এবং গোবর সার যেটা ব্যবহার করবেন, তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ পেয়ে যাবে আপনাদের গাছ। আর প্রতিস্থাপন নতুন করার 15 দিন পর থেকে মিক্সড খাবার দেওয়া শুরু করবেন, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল ইত্যাদি দিয়ে যে মিক্সড খাবারগুলো দেখাই, সেইগুলো দেওয়া শুরু করবেন 15 দিন পর থেকে। তো আজকের যেটা বিষয়, যে খাবার দেব একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবার, এবং যে খাবার আমাদের হাতের কাছে রয়েছে সেই একটা খাবার খালি ঘরোয়া উপাদান নয় বলা যায়, কিন্তু যারা বাগান করি তাদের কাছে সবার কাছে রয়েছে এই খাবার। তো যাই হোক, এই মাটিটাকে টবের কিনারা ধরে খুঁড়িয়ে নিচ্ছি, কারণ এইভাবে আমরা কিন্তু সেখানে খাবারটা প্রদান করব। এবং তার পাশাপাশি যে তরল সার আমরা বানাবো এবং বানিয়ে টবের মিডিয়ায় দেব, সেটা এই খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে সেই তরল সার দিয়ে দেবো। কতটা পরিমাণে দেবো, কতদিন ব্যবধানে দেবো, আজকে সবটাই বলে দেবো। আর হ্যাঁ, যখন খাবারটা দেবেন সেটা দিনের বেলা হলে সবচেয়ে বেস্ট হয়, কারণ সূর্যের আলো প্রয়োজন আছে খাবার দেওয়ার পরে। বিশেষত জৈব খাবার, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা হবে না যদি সূর্যের আলোটা পাওয়া যায়। জৈব খাবার মাত্রই যে ফাঙ্গাস হবে এমনটা নয়। তো যে খাবারটা আজকে দিচ্ছি সেটা ক্ষেত্রেই আমি বলছি। তো এটা সরিষার খোলের গুঁড়ো। এই গুঁড়োটা আমরা কিন্তু 10 বা 12 ইঞ্চি মানে টবের জন্য 1 থেকে 1.5 টেবিল চামচ অবধি নিয়ে নিতে পারি। আর এই সরিষার খোলের গুঁড়োটা আমরা রোদ্রে 1 সপ্তাহ অন্তত শুকিয়ে নেব। তারপরে কিন্তু আমরা মানে গাছেতে, মানে টবের মাটির মধ্যে ব্যবহার করব। না হলে কিন্তু এর মধ্যে যে সমস্ত তৈলাক্ত ভাব থাকে সেটা কিনা গাছের শিকড়ের ক্ষতি করতে পারে, বা যে ঝাঁঝ থাকে তাদের শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই শুকিয়ে নেব, 1 সপ্তাহ ধরে রোদ্রে শুকিয়ে নেওয়ার পর ব্যবহার করব। তো দেখুন, এইভাবে সরিষার খোলের গুঁড়োটা মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এইটাই বলছিলাম যে এই উপাদানটা কিন্তু সব বাগানিদের কাছেই থাকে, সরিষার খোলের গুঁড়ো, যেটা কিনা গাছেদের জন্য অমৃত। তো সরিষার খোল
বিভিন্নভাবে দেওয়া দেখাচ্ছি। তো এটা দেখুন আজকের যেভাবে দেখালাম, এইটা দেখলেন যে কীভাবে সরিষার খোলটা দিতে হবে গুঁড়োটা, যাতে করে গাছের কোনো ক্ষতি হবে না, অথচ গাছ কিন্তু তার পুষ্টিমূল্য দীর্ঘদিন ধরে স্টোর করে রাখবে। তো চলুন এবার তরল সার বানানোটা দেখিয়ে নিই। 1 লিটারের একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এই তরল সার বানাবো। তো এটা দেখছেন, এটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় যে জল খাওয়ার জন্য গ্লাস, সেই গ্লাসে রয়েছে মোটামুটি 200 থেকে 250 ml পরিমাণে তরল ধরে। তো এটা হচ্ছে ভাতের ফ্যান, যেটা দেখলেন সেটা দিলাম ভাতের ফ্যান। ভাতের ফ্যান এই পরিমাণ দিলাম। তার সাথে আমরা সাধারণ জল মিশিয়ে দেব প্রায় বাকি অংশ যতটা আছে, মানে 1 লিটারের তরল বানাচ্ছি তো বাকিটা অংশ আমরা দিয়ে দেব এই সাধারণ জল, অর্থাৎ 800 ml মতন আমরা সাধারণ জল এই দিয়ে 1 লিটারের কন্টেনারটা পূরণ করে ফেলবো। তো এই ভাতের মাড় বা ভাতের ফ্যান ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে ব্যবহার করবেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং খনিজ জাতীয় পদার্থ আছে, যেটা কিনা গাছেদের ক্ষেত্রে ব্যাপক সাহায্য করে, মানে মাইক্রোনিউট্রিয়েন্টের বিকল্প বলা যেতে পারে অনেকাংশে, যদি সঠিক পরিমাণে দেওয়া যায় এবং ব্যবহার করা যায়। তার পাশাপাশি দেখলেন যেটা দিয়ে নিলাম, এটা হচ্ছে কফি। তো কফি এই 2 টাকা দামের পাউচ, এটা ব্যবহার করছি 1 লিটার জলের জন্য, একদম পারফেক্ট মাপ এই 2 টাকা দামের কফি পাউচ। আর এইটা আপনারা কিন্তু ব্যবহার করবেন এই 1 লিটার তরলের জন্য। যারা আরও বেশি করবেন তারা বেশি পরিমাণে নিয়ে নেবেন। তো এরপরে যেটা করবে কি, কফির মধ্যে ক্যাফাইন, মানে কফি পাউডারের মধ্যে ক্যাফাইন থাকে এবং মাটিটাকে অ্যাসিডিক করতে সাহায্য করে, যেটা কিনা অবশ্যই পিএইচ লেভেলটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে। এবং আমরা সবাই জানি যে অ্যাসিডিক সয়েল কিন্তু জবা গাছের ভীষণ পছন্দের। তো কফি যেটা হয় কি করে কি, ধীরে ধীরে মাটিটাকে অ্যাসিডিক করে, যে দিয়ে দিলাম একেবারে রাসায়নিক সারের মতন দুর্দান্ত কাজ করে গেল এমনটা নয়। যতদিনের ব্যবধানে বলবো এই তরল দ্রবণ দিতে, ঠিক ততদিনের ব্যবধানে যেভাবে দেখালাম সেভাবেই আপনারা কিন্তু দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে উপহার দিচ্ছে। বেশি নয় বন্ধুরা, যদি পলাশ বিশ্বাসের কথা শুনতে হয় তাহলে একটা টবের ক্ষেত্রেই এই পরিচর্যাটা করতে থাকুন, তাহলেই আপনারা বুঝে যাবেন যে অন্যান্য গাছেদের থেকে আপনার গাছটা মানে পরিচর্যাটা করছেন যে গাছে, সেই গাছটা কতটা ডেভেলপ করছে। তো কতটা পরিমাণে দেব, আমরা এই অনুষ্ঠান বাড়িতে খাওয়ার গ্লাসে জল দেওয়া হয় যে গ্লাস, সেই মানে গ্লাসে 200 থেকে 250 ml জল ধরে, সেটার 3 গ্লাস আমরা 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমরা দিয়ে দেব। তো এটাতে হবে কি, এটাতে হবে মাটিটা যেমন একদিক থেকে অম্ল হবে, তেমন অম্লত্ব বাড়াবে। তার পাশাপাশি আপনাদের যে মিডিয়া, মানে টবের যে মিডিয়া, সেই মিডিয়া আপনারা মানে যথেষ্ট পরিমাণে উর্বর হয়ে উঠবে, যেটা কিনা গাছেদের জন্য, মানে জবা গাছের জন্য বিশেষত খুবই ভালো। অনেকে বলবেন যে এই সার আমরা জবা গাছ ছাড়া অন্য কোনো গাছে দিতে পারবো কি না। তো দেখুন, আমি ভিডিও শুরুতেই প্রথমে বলেছি, পরিচর্যা দেখানোর শুরুতেই, যে কী সমস্যার জন্য আমরা জবা গাছে এই সার ব্যবহার করব। যদি আপনাদের অন্য গাছে সেই সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে এই তরল দ্রবণ অন্যান্য গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না তার জন্য। তো দেখতে পাচ্ছেন যে জবা গাছটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ করছে এবং অজস্র কুঁড়ি কিন্তু গাছে ধরে রয়েছে। আগামী দিনে আরও বেশি ডাল, আরও বেশি কুঁড়ি কিন্তু ভরে উঠবে। আর জবা গাছে যখনই দেখবেন মাথার দিকের ডালে কুঁড়ি বা ফুল, মানে ম্যাক্সিমাম ফুটে গেছে, হয়তো 1-2 কুঁড়ি আছে বা এরকম যদি দেখেন, তাহলে ডালগুলোকে সফট প্রুনিং করে দেবেন, তাহলে সাইড থেকে আরও ডাল বেরোবে এবং সেই ডালের মাথায় অজস্র কুঁড়ি ধরবে। যত গাছটাকে ঝোপালো করতে পারবো, জানবেন জবা গাছ থেকে আমরা তত বেশি সংখ্যক ফুল উপহার স্বরূপ পেয়ে যাব। তো আশা করি একদম ভিডিওটা দেখার পাশাপাশি সাথেই এই জিনিসটা করে ফেলবেন। আর এটা 15 দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার রিপিট করবেন, অর্থাৎ এই তরল খাবার 15 দিন ছাড়া আপনারা দিতে থাকুন বর্ষার আগে পর্যন্ত, অর্থাৎ বর্ষাকাল শুরু হওয়ার আগে পর্যন্ত এই খাবার 15 দিনের ব্যবধানে চলুক আপনার জবা গাছে। দেখবেন ফুলে ফুলে ভরে থাকবে আপনার গাছ এবং সুস্থ থাকবে, সবল থাকবে। তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা কীভাবে পরিচর্যাটা করতে হবে। এবং এই তরল দ্রবণ পুরো জবা গাছকে খাইয়ে দিন, বাগানের যত জবা গাছ আছে, দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু উপহার স্বরূপ দেবে আপনাদের জবা গাছ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার।